আচ্ছা, এবার দেখো, এটা তো গেল ফ্লাক্স। ফ্লাক্স হলো, টোটাল ফ্লাক্স হলো, সমস্ত কিছু আমরা বুঝলাম। এবার এই যে জিনিসটা, এটা যদি আমরা একটা সারফেসের ক্ষেত্রে দেখি, ধরো একটা স্ফিয়ার রয়েছে আমাদের, এবং তার ভিতরে একটা চার্জ রয়েছে আমার কাছে +Q। তাহলে সেক্ষেত্রে যেটা হবে, এইটার জন্য যেখান থেকে যে ইলেকট্রিক ফিল্ডটা কিরকম ভাবে বেরোবে, এরকম ভাবে ডাইভার্জ করবে, যেরকম ভাবে ফ্যারাডে আমাদের বুঝিয়েছেন, এরকম ভাবে ইলেকট্রিক ফিল্ড ডাইভার্জ করছে। এবার সেক্ষেত্রে এই সারফেসটার মধ্যে দিয়ে কতটা ফিল্ড বেরোচ্ছে বা কতটা ফ্লাক্স বেরোচ্ছে, সেটা কিরকম ভাবে দেখা যেতে পারে, এটাকেও ছোট ছোট ডেল্টা এস এরকম কতগুলো পার্টে আমরা ভেঙে নিতে পারি। এরকম পার্টে ধরো প্রথমে একটা ডেল্টা এস পার্ট আমি এরকম ভাবে নিচ্ছি, এটা একটা ডেল্টা এস। এখান থেকে ইলেকট্রিক ফিল্ড তোমার এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ফ্লাক্স কত হবে? ফ্লাক্স যেটা, সেটা হবে ডেল্টা 5, যদি এই রিজিয়নটার মধ্যে দিয়ে ফ্লাক্স হয়, দ্যাট উইল বি E.ডেল্টা এস। তাহলে এটা হবে Q/4πε0 R² R cap.ডেল্টা এস। আচ্ছা, এবার আর ক্যাপের ডাইরেকশনটা কোন দিকে? অবশ্যই স্ফিয়ারের ক্ষেত্রে আর ক্যাপের ডাইরেকশনও যেদিকে, ডেল্টা এসও হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে নর্মাল হবে সারফেসের সাথে, স্ফিয়ারের সারফেসের সাথে। তো আর ক্যাপ আর ডেল্টা এস এক্ষেত্রে একই ডাইরেকশন, প্যারালাল টু ইচ আদার। তো সেক্ষেত্রে যেটা থাকবে, তাহলে Q/4πε0 R²। আর ক্যাপ আর ডেল্টা এস এর কস থিটা হচ্ছে আমাকে 1 দেবে, তাহলে আমার পড়ে থাকলো হচ্ছে শুধু ইন্টু ডেল্টা এস। এটা পাওয়া গেল। এবার যে হয়ে, তাহলে এবার টোটাল স্ফিয়ারটার জন্য থেকে যে ফ্লাক্সটা টোটাল আমার বেরোচ্ছে, সেটা কি করে পাবো আমি? সেটা পেতে গেলে আবার আমাকে তাহলে ডেল্টা এস গুলোকে যোগ করতে হবে। ডেল্টা এস গুলোকে যদি আমি যোগ করে দিই, তাহলে পড়ে থাকবে Q/4πε0 R²ডেল্টা এস, দিয়ে আমি সাম নেব ওভার অল ডেল্টা এস। ঠিক তো? এবার দেখো, স্ফিয়ারের ক্ষেত্রে অন্য সারফেস হলো আলাদা কথা ছিল, কিন্তু স্ফিয়ারের ক্ষেত্রে প্রত্যেকটা যেখানে এই ডেল্টা এস কে ক্রস করে বেরোচ্ছে সারফেসের উপর থেকে, প্রত্যেকটা 3D তে ইমাজিন করার চেষ্টা করো, প্রত্যেকটা আরই কিন্তু সেম। প্রত্যেকটা আর এর ভ্যালুই হচ্ছে স্ফিয়ারের যে রেডিয়াস সেটা। এটা তো 2D তে বলছি, এবার আমাদের দিকে স্ফিয়ারের যে সারফেসটা উঠে বেরিয়ে আসছে সেটার ক্ষেত্রেও তাই। তো সেক্ষেত্রে এই যে জিনিসটা, এটা কিন্তু আর ফাংশন অফ এস নয়। তো সেক্ষেত্রে আমি Q/4πε0 R² এই জিনিসটাকে বাইরে বার করে নিতে পারবো, যে পড়ে থাকবে শুধু সমস্ত ডেল্টা এস গুলোর ওপরে যে সাম, সেটা অল ডেল্টা এস। তো সেটা হচ্ছে কি, বেসিক্যালি আর কিছুই নয়, পুরো যে স্ফিয়ারটার সারফেস এরিয়া সেটা। তাহলে পড়ে থাকবে ×4π R²। তাহলে এটা পড়ে থাকলো শুধু Q/এপসাইলন। মানে এটা কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল। তো তো ফাই টোটাল যেটা, ফাই টোটাল ইজ নাথিং বাট Q/এপসাইলন। টোটাল ফ্লাক্স, টোটাল ইলেকট্রিক ফিল্ড যতটা বেরোচ্ছে স্ফিয়ারের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে কত না Q/এপসাইলন। এবার দেখো, তো এই যে জিনিসটা, এটা বেসিক্যালি হচ্ছে গস ল। গস ল কি বলছে না, ইলেকট্রিক ফ্লাক্স থ্রু এ ক্লোজ সারফেস এস ইজ বেসিক্যালি Q/এপসাইলন নট। এটা ওই ক্লোজ সারফেসের এরিয়ার উপরে মোটেই নির্ভর করে না, ভেতরে শুধু যেই চার্জটা রয়েছে তার উপরে নির্ভর করে। এবার তোমরা বলতে পারো যে এটা তো শুধু স্ফিয়ারের জন্য হলো, বাকিদের জন্য কি করে হবে? বাকিদের জন্য একইভাবে হবে, শুধু তোমাকে ইন্টিগ্রেশন পারফর্ম করতে হবে। আর এর ভ্যালু গুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে, সেগুলো তোমরা প্রুভ করতে পারবে। স্ফিয়ারের জন্য যেটা হয়, সেটা হচ্ছে যে কোনো সারফেসের জন্য, যে কোনো আরবিটারি শেপের একটা সারফেসের জন্য সেটা ট্রু। ভেতরে যদি কিউ চার্জ থাকে, তো এটার ভেতর থেকে যে ইলেকট্রিক ফিল্ডের ফ্লাক্স টোটাল বেরোবে, সেটা এই সারফেসের ওপর মোটেই নির্ভর করবে না, শুধু নির্ভর করবে হচ্ছে টোটাল ইলেকট্রিক চার্জটা কতটা রয়েছে সেটার উপর, Q/এপসাইলন নট। এবার যদি উল্টো দিক থেকে হয়, বাইরে থেকে যে ফিল্ড লাইন গুলো রয়েছে, তার ক্ষেত্রে কি হবে? এই ফ্রেমটার মধ্যে দিয়ে ফ্লাক্স জিরো হবে। কেন না, যে ফিল্ড লাইন এটার মধ্যে দিয়ে প্রবেশ, এন্ট্রি নেবে, সেটাই অন্য দিক দিয়ে বেরোবে। তো সেই ক্ষেত্রে যদি ভেতরের চার্জের জন্যই শুধুমাত্র ফিল্ড লাইন গুলো কনসিডার্ড হবে, বাইরের চার্জের জন্য কোনো ফিল্ড লাইন বা টোটাল ফ্লাক্স এই সার্ফেসটাকে কোনো এভাবে এফেক্ট করবে না, শুধু ভেতরের এনক্লোজ যে চার্জটা রয়েছে সেটার জন্য টোটাল ফ্লাক্সটা ডিপেন্ড করবে। আচ্ছা, এবার দেখো, আমরা যে ম্যাক্সওয়েলের ইকুয়েশন পড়ি বা যখন তোমরা পড়বে সেমিস্টারে হয়তো, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মটা ঠিক ইউজ করি না, যে টোটাল ফ্লাক্সকে এইভাবে দেখাই না। কিভাবে দেখানো হয়?
ওটাকে লেখা হয় হচ্ছে তোমার এরকম ভাবে, ডাইভারজেন্স অফ ই, যেটা তোমাদেরকে আগের দিন দেবলিনা দি পড়িয়েছে, ইজ ইকুয়ালস টু রো বাই এপসাইলন নট। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশন, বা অ্যাকচুয়াল গস লর হচ্ছে সবচাইতে সফিস্টিকেটেড ফর্ম বলা যেতে পারে। এখন গস লকে আর আগের টার্মে হয়তো গস ওরকম ভাবে দেখিয়ে গেছিলেন যে টোটাল ফ্লাক্স এটা ইন্টিগ্রেশন করলে ওরকম হবে, কিন্তু এখন খুব সফিস্টিকেটেড ভাবে ম্যাথামেটিক্যালি এরকম ভাবে দেখানো হয়। এটাই হচ্ছে ম্যাক্সওয়েলের প্রথম ইকুয়েশন। এবার এই যে অপারেটরটা, এই অপারেটরটার কথা আগের দিন তোমরা পড়েছো, এই অপারেটরটাকে বলা হবে ডাইভারজেন্স অফ ই। এটা এটা যে গ্রেডিয়েন্ট অপারেটরটা, এখন যখন কোনো ভেক্টরের উপর কাজ করে তখন সেটাকে বলা হয় ডাইভারজেন্স। এই অপারেটরটার একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স রয়েছে, সেটা কি না, এটা যখন কোনো ভেক্টরের উপর অ্যাপ্লাইড হচ্ছে, ওই ভেক্টরটাকে একটা কাইন্ড অফ ইনস্ট্রাকশন দিচ্ছে যে কতটা ও একটা পয়েন্ট থেকে ডিফারেন্সিয়েট করবে বা ডাইভার্স করবে বা বেরিয়ে যাবে। ফিজিক্যাল মিনিং হচ্ছে কতটা ওই পয়েন্ট থেকে ও ডাইভার্স করবে বা বেরিয়ে যাবে। তার মানে কি, ধরো এখানে একটা আমার পয়েন্ট রয়েছে, সেই পয়েন্ট থেকে এরকম ভাবে একটা ডাইভার্স করবে বা বেরিয়ে যাবে, এইটা। এবার এই যে ছবিটা, এই ছবিটার সাথে খুব সিমিলারিটিস রয়েছে। একটা প্লাস কিউ চার্জ যদি আমি এখানে বসিয়ে দিই, সেই চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড যেরকম ভাবে বেরিয়ে যায় সেটার সাথে। তো এটাই বেসিক্যালি এই যে ডাইভারজেন্স, যে কনসেপ্টটা, সেটা গস লরই একটা এসেন্স দেয় তোমাকে। ঠিক আছে। এবার গস লতে আমরা কি দেখেছিলাম, যে ফাই টোটাল যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি কিউ বাই এপসাইলন নট। এবার ফাই টোটাল যেটা, সেটা আর কিছুই না, যে যতটা ফিল্ডটা ওখান থেকে ডাইভার্জ করে বেরিয়ে যাচ্ছে এই পয়েন্ট চার্জের পয়েন্টটা থেকে, এই পয়েন্ট চার্জ থেকে ফিল্ড যতটা ডাইভার্জ করে বেরিয়ে যাচ্ছিল সেটাই ছিল ফ্লাক্স। তো সেই কারণে গসলার ওই এসেন্সটা থেকে যদি তুমি দেখো, যে আমরা আমরা কি দেখলাম না, ই ডট ডিএস, এবার সামেশন যেটা ছিল, যে ফাই টোটাল ছিল কত, ফাই টোটাল ছিল ই ডট ডিএস, তাই তো। ই ডট ডেল্টা এস, এটা ছিল তোমাদের টোটাল পাই টোটাল। তো এটাকে যদি আমি ইন্টিগ্রেশনের ফর্মে লিখতে চাই তাহলে কিরকম লিখবো, না ই ডট ডিএস ওভার দি সারফেস এস, এইভাবে লেখা যেতে পারে। এবার দেখো, এটা হলো ইন্টিগ্রাল ফর্মে, যেটা আমরা গস ল দেখলাম এতক্ষণ। এবার দেখো, ডাইভারজেন্সের কনসেপ্ট অনুযায়ী কি না, এখান থেকে এই পয়েন্টটা থেকে যতটা ফিল্ডটা ডাইভার্জ হয়ে যাচ্ছে, সেটাও হচ্ছে বেসিক্যালি যতটা বেরিয়ে যাচ্ছে জিনিসটা, সেটাও হচ্ছে আমাকে ওই সেম জিনিসই দেবে, ফ্লাক্স দেবে। মানেটা কি, মানেটা হচ্ছে, ধরো এরকম একটা সারফেস রয়েছে, এটার ভেতরে অনেকগুলো সোর্স রয়েছে, অনেকগুলো জলের সোর্স রয়েছে। তো এই ভেতরের ভলিউমে জল কতটা রয়েছে সেটা যা হবে, আর বাইরে থেকে যদি তুমি কতগুলো আউটলেট করে দাও, সেই আউটলেট দিয়ে জল যতটা বেরোবে, দোজ টু থিংস আর সেম। তার মানে কি, না এখানে যদি আমি একটা প্লাস কিউ চার্জ রাখি, তো ওই ভলিউমের ভিতরে যতটা ফিল্ড তৈরি করবে, সেই ফিল্ডটাই তো এটার ভেতর দিয়ে বেরোবে সারফেস দিয়ে। আর তো কোনো এক্সট্রা ফিল্ড ওখান দিয়ে বেরোতে পারবে না। অন্য কোনো ফিল্ড যদি ঢোকে, যে ফিল্ডটা ঢুকবে সেই ফিল্ডটাই ওটার ভেতর দিয়ে বেরোবে। তো বেসিক্যালি টোটাল ফ্লাক্স যেটা, মানে টোটাল ইমার্জেন্স যেটা, বা টোটাল যেটা বেরিয়ে আসছে জিনিসটা থেকে, সেটা যেটা হবে, ভেতরে যেটা এনক্লোজ থাকবে সেটা সেম হবে। তাহলে ডাইভারজেন্স অফ ই বেসিক্যালি আমাকে দেবে ই ডট ডিএস। এটা ওভার দি ভলিউম যদি আমি নিই বিটাও, আর এটা যদি আমি ওভার দি সারফেস নিই, দে উইল বোথ গিভ আস দি টোটাল ফ্লাক্স, যেটা হচ্ছে তোমার এসেন্স অফ গস ল। এটা তোমরা বোঝার চেষ্টা করো, যে টোটাল যে ফিল্ডটা একটা পয়েন্ট চার্জ থেকে বেরিয়ে যাচ্ছে, সেই ফিল্ডটাই হচ্ছে তোমার ওই সারফেস থেকে বেরোচ্ছে অ্যাজ টোটাল ফ্লাক্স। তো এই দুটো কোয়ান্টিটি বেসিক্যালি সেম। এখানে বুঝতে অসুবিধা থাকলে জিজ্ঞাসা করো। ঠিক আছে। আচ্ছা, তো এই যে জিনিসটা, যে ডাইভারজেন্স অফ এনি ভেক্টর ওভার এ ভলিউম বি will be equal to over a surface S E dot ds, এই জিনিসটার আর একটা নাম রয়েছে। এটা তো অবশ্যই গসলার একটা ফর্ম বটেই, তার সাথে সাথে এটাকে বলা হয় যে থিওরেম অফ ডাইভারজেন্স, ডাইভারজেন্স থিওরেম। এটা যে কোনো ভেক্টর ফিল্ডের ক্ষেত্রে এটা সত্যি, শুধু ইলেকট্রিক ফিল্ডের জন্য নয়। আর এটার ক্ষেত্রে থেকে যদি আমি এবার দেখি, এটা হচ্ছিল কত, গস ল অনুযায়ী এটা হচ্ছিল কিউ বাই এপসাইলন নট, টোটাল ফ্লাক্সটা। তাহলে এবার কিউ বাই এপসাইলন নট কে কি লেখা যেতে পারে, ওয়ান বাই এপসাইলন নট
দিয়ে কিউ এর জায়গায় লিখতে পারবো আমরা ওই ভলিউমটার মধ্যে যে চার্জ ডেন্সিটি থাকলো সেটা। তাহলে এবার দেখো, তাহলে ডাইভারজেন্স অফ ই ওভার দি ভলিউম ভি ইজ বেসিক্যালি রো ওভার দি রো ডিটা ওভার দি ভলিউম ভি। তাহলে এই দুটো থেকে আমরা বলতে পারবো কি, না ডাইভারজেন্স অফ ই ইজ নাথিং বাট রো বাই এপসাইলন নট। এটাই হচ্ছে ম্যাক্সওয়েলস ফার্স্ট ইকুয়েশন বা গস লর ডাইভারজেন্স ফর্ম বা ভেক্টর ফর্ম। ঠিক আছে, কোথাও কোনো অসুবিধা থাকলে জিজ্ঞাসা করো। এই জায়গাটা বুঝতে পেরেছো, এই কনসেপ্টটা কেন এই দুটো সমান হলো? আমি কিন্তু অ্যাজিউম করে নেবো তাহলে তোমরা বুঝতে পেরেছো সব। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমি এখানেই ক্লাস শেষ করব। নেক্সট দিন আমরা সেকেন্ড লটা দেখবো, সেকেন্ড থার্ড ম্যাগনেটিক ফিল্ডে কিভাবে আসে। ঠিক আছে, কোথাও তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছিলে?